হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে যেমন সবাই জানো যে আজকে পোকো ইন্ডিয়ার তরফ থেকে সেই মোস্ট অ্যাওয়েটেড পোকো X2 লঞ্চ করে গেছে মার্কেটে। তো সেটা নিয়েই আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে আমি টোটাল লাইভ স্ট্রিমে যতটুকু তাদের স্পেসিফিকেশনসগুলো দেখেছি, মেন স্পেসিফিকেশনসগুলো, তো সেগুলোই আপনাদেরকে আমি একটু শর্টে জানানোর চেষ্টা করছি। তো মোটামুটি আজকে সকালবেলা আমি মানে জাস্ট ওয়েট করছিলাম লঞ্চ ইভেন্টটা কখন স্টার্ট হবে, কখন লঞ্চ হবে। তো তার মধ্যেই আমি একটা টুইট পাই পোকো ইন্ডিয়ার তরফ থেকে। তারা আমাকে মেনশন করে একটা টুইট করেছে এবং তাদের লঞ্চ ইভেন্টের জন্য ইনভাইট করেছে। তো আমার জন্য খুব একটা প্রাউড মোমেন্ট, আমার খুব ভালো লাগলো টুইটটা দেখে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমার খারাপও লাগলো যে আমি অ্যাটেন্ড করতে পারলাম না, আমাকে লাইভ স্ট্রিমটা দেখতে হলো ইউটিউবে। যাই হোক, তো আমি যেই মানে স্পেসিফিকেশনসগুলো মেন আছে সেগুলো সাম আপ করে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো সবার ফার্স্টে আমি বলছি তাদের ডিসপ্লে নিয়ে, যেটা অ্যাকচুয়ালি খুব একটা হাইলাইটেড জিনিস ডিসপ্লেটা তাদের। তো তারা ডিসপ্লের মধ্যে 6.67 ইঞ্চের একটা FHD প্লাস ডিসপ্লে ইনক্লুড করেছে, যেটা FHD প্লাস রেজুলেশনের, যেটার মধ্যে HDR10-এর সাপোর্ট রয়েছে। সঙ্গে রয়েছে 120 হার্জের ডিসপ্লে রিফ্রেশ রেট, যেটা এই প্রাইসের মধ্যে, প্রাইসটা আমি একটু পরে বলছি, এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে অসম্ভব দেওয়া, অ্যাকচুয়ালি অসম্ভব দেওয়া। কারণ আপনারা যদি মানে আমি একটা স্লাইড দিচ্ছি পোকো ইন্ডিয়ার তরফ থেকে, যে মানে 120 হার্জের 4টাই ফোন রয়েছে এই ফোনটাকে ধরে। আর সবকটার প্রাইস আপনারা দেখতে পাবেন যে 30 থেকে 40 হাজারের মধ্যে তাদের সবকটা প্রাইস, কি তার অ্যাভাবে প্রাইস, নিচে না। তো 20,000-এর মধ্যে এই 120 হার্জের ডিসপ্লে দেওয়া একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, তার জন্য কুদোস পোকো ইন্ডিয়াকে আমার তরফ থেকে। আর তারপরে আমি চলে যাচ্ছি তাদের ডিসপ্লে। তারা যে এই ডিসপ্লেটাকে তারা বলছে রিয়ালিটি ফ্লো ডিসপ্লে, আই ডোন্ট নো কেন বলছে তারা, যাই হোক এটাই তাদের ডিসপ্লে সম্বন্ধে। তো এরপরে আমি চলে আসছি তাদের প্রসেসরের সম্বন্ধে। তো প্রসেসরের মধ্যে খুব আশা ছিল সবাই ওয়েট করে বসেছিল যে হয়তো এটার মধ্যে 855 প্লাস বা 855 বা 865 এরকম টাইপের ফ্ল্যাগশিপ কোনো প্রসেসর থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না। কিন্তু যা আছে তা অ্যাকচুয়ালি খুব ভালো একটা প্রসেসর। যদি আপনারা গেম লাভার হয়ে থাকেন আর আপনারা ডে টু ডে লাইফ ইউজেজের জন্য একটা ফোন নিচ্ছেন, তাহলে 730G এই ফোনের মধ্যে ইনক্লুডেড আছে। আর যেটা খুব ভালো একটা প্রসেসর, এই 2019 থেকে 2020-র মধ্যে আপনারা খুব ইজিলি সাস্টেইন করে যাবেন এই প্রসেসরে। আপনাদের কোনো রকমের ল্যাগ, কোনো রকম ইস্যু, কোনো কিছু হবে না। তো স্ন্যাপড্রাগন 730G এর প্রসেসর রয়েছে, তার সঙ্গে রয়েছে আমাদের ক্রায়ো 470 এর CPU, ঠিক আছে। তো আর সঙ্গে রয়েছে আমাদের জিপিইউ, সেটা হচ্ছে অ্যাড্রেনো 618-এর জিপিইউ আমাদের, যেটা অ্যাকচুয়ালি লিকুইড কুল টেকনোলজি দিয়ে ইমপ্রুভড করা রয়েছে, যার জন্য আমাদের ফোন কোনো রকমের হিট হবে না। আমরা মানে কোনো ওয়ার্ক করার সময় বা গেমিংয়ের সময় আমাদের কোনো রকমের হিটিংয়ের ইস্যু হবে না, এটা হচ্ছে তাদের দাবি। তো যাই হোক, আমি যদি বেঞ্চমার্ক স্কোর পোকো ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে কি তাদের বেঞ্চমার্ক স্কোর, তো সেটা যদি আমি বলি তাহলে পরে 2,74,334 এক্স্যাক্ট এটা তাদের মানে বেঞ্চমার্ক এসছে। আর সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে রিয়েলমি X2, যেটা এই সেম প্রসেসর দিয়ে আসছে, তো তারা সেটার সঙ্গে কম্পেয়ার করেছে। তো সেখানে রিয়েলমি X2 এর যেই মানে বেঞ্চমার্ক স্কোরটা, সেটা আসছে 2,65,583। তো খুব একটা ডিফারেন্স রয়েছে, 20-30 হাজারের একটা ডিফারেন্স রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমার মতে এরকম টাইপের মানে বেঞ্চমার্কিং স্কোর খুব একটা ম্যাটার করে না। এটা আপনারা ডে টু ডে লাইফে কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারবে না। তো যাই হোক, কিন্তু পারফরমেন্স আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি খুব ভালো পারফরমেন্স হবে আপনাদের। আর যত রকমের আপনাদের ডে টু ডে লাইফে ইউজেজ আছে প্লাস গেমিং, আপনারা খুব আরামসে সাস্টেন করে যাবেন, আপনাদের কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এরপর আমি চলে আসছি ব্যাটারি সেকশানে। তো তারা একটা মানে খুব মানে প্রমিসিং একটা জিনিস করেছে। তারা 4500 mAh একটা ব্যাটারি ইনক্লুড, 4500-এর ব্যাটারি, তার সঙ্গে রয়েছে 27 ওয়াটের ফাস্ট চার্জারের সুবিধাও রয়েছে। আর একটা ভালো জিনিস হচ্ছে তারা সেই 27 ওয়াটের ফাস্ট চার্জারটা বক্সের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তো যাই হোক, সেটা আপনাদের মানে জানিয়ে দিলাম, এটা আপনাদের জন্য খুব ভালো একটা জিনিস যে এই প্রাইসের মধ্যে তারা বক্সের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে একটা 27 ওয়াটের চার্জার, যেটা হয়তো 1 ঘন্টার মধ্যে বা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনাদের ফোনকে 4500-এর ব্যাটারিকে ফুল চার্জ করে দেবে। তো আপনাদের কোনো অসুবিধা হবে না। এরপরে আমি চলে আসছি ক্যামেরার দিকে। তো এরা ব্যাকে কোয়াড ক্যামেরা একটা সেট আপ রয়েছে, আর ফ্রন্টে তাদের ডুয়াল পাঞ্চ হোল দুটো ক্যামেরা রয়েছে।
তো পেছনের ক্যামেরাগুলো যদি আমি বলি তো তার মধ্যে প্রাইমারি যে ক্যামেরাটা সেটা হচ্ছে 64 মেগাপিক্সেলের সোনি IMX 686 যেটার অ্যাপারচার হচ্ছে 1.84 কি 89, আর সঙ্গে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের ক্যামেরা যেটার ফিল্ড অফ ভিউ রয়েছে 240 ডিগ্রি আই গেস। তারপরে রয়েছে আমাদের 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার যেটার মানে অ্যাপারচার 2.2, আর সঙ্গে রয়েছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যেটার অ্যাপারচার 2.4। তো ম্যাক্রো লেন্সটা আপনারা 2 সেন্টিমিটারের ডিস্টেন্স থেকে ছবি তুলতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর ফ্রন্টে যেটা রয়েছে 20 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের একটা কম্বিনেশন রয়েছে যেটা পাঞ্চ হোল ক্যামেরা, আর সঙ্গে হচ্ছে 2.2 একটা অ্যাপারচার রয়েছে। এরপরে আমি চলে আসছি কিসে, এরপরে আমি বলছি এটার ফিঙ্গারপ্রিন্টের কথা। তো ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সঙ্গে আপনাদের হাইব্রিড সিম স্লট মানে দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড আপনারা দেখতে পাবেন এই ফোনে। ডুয়াল 4G ভোল্টি প্লাস ভিও ওয়াইফাই তারা বক্সের মধ্যে থেকে একবারে ইনক্লুড করা রয়েছে, মানে কোনো এক্সট্রা আপডেটের দরকার নেই, ভিও ওয়াইফাই আপনারা আউট অফ দ্য বক্স দেখতে পাবেন। তার সঙ্গে আমি বলছি এদের 3টে কালার ভ্যারিয়েন্ট রয়েছে, যেগুলো হচ্ছে একটা অ্যাটলান্টিক ব্লু, সঙ্গে রয়েছে ম্যাট্রিক্স পার্পল, আর তার সঙ্গে রয়েছে ফিনিক্স রেড। তো ফোনটা অ্যাকচুয়ালি 3টে ক্যাটাগরিতে আসছে, 3টে মানে স্টোরেজ ক্যাটাগরিতে আসছে। একটা হচ্ছে 664, একটা হচ্ছে 6128, একটা হচ্ছে 8256। তো ফোনের বক্সের মধ্যে আপনারা কী দেখতে পাবেন, ফোনের বক্সের মধ্যে আপনারা দেখতে পাবেন পোকো X2কে, সঙ্গে একটা 27 ওয়াটের ফাস্ট চার্জার, সঙ্গে আমাদের ইউএসবি টাইপ সি কেবলটা, অবভিয়াসলি ফোনটা ইউএসবি টাইপ সিকে সাপোর্ট করছে। একটা অনারেবল মেনশন হচ্ছে এখানে UFS 2.1 স্টোরেজ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি আপনাদের হেল্প করবে মানে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে। তারপরে রয়েছে আমাদের বক্সের মধ্যে রয়েছে আরও কিছু ডকুমেন্টেশন। এবার আমি প্রাইসিংয়ের দিকে চলে আসছি, যেটা বেস ভেরিয়েন্ট মানে 6GB 64GB, তো সেটার প্রাইস রয়েছে আমাদের 15,990 মানে 16,000 টাকা। আমাদের 6128GB যেই ভেরিয়েন্টটা রয়েছে সেটা রয়েছে 16,999 মানে 17,000 টাকা। আর যেটা আমাদের 8GB 256GB যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা আমাদের দাম পড়ে যাবে 19,990 মানে 20,000-এর মধ্যে কমপ্লিট। তো যেই প্রাইসটা আমি এক্সপেক্ট করছিলাম ঠিক সেই প্রাইস ব্র্যাকেটের মধ্যে এসছে, খুব একটা দারুণ প্যাকেজ নিয়ে এসছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর হ্যাঁ, এটা এটা ফ্লিপকার্টের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে 11 তারিখ থেকে দুপুর 12টার থেকে ফ্ল্যাশ সেলে আই গেস। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, ভালো রাখবেন, বাই বাই।